আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। এই বিশ্বাসকে সামনে রেখেই কিন্তু আমাদের পথ চলা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যে রোজা রাখি তার প্রতিটি নিয়মকানুনের পেছনে একটা নিখুঁত ইঞ্জিনিয়ারিং ডিজাইন লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে রোজার মতো একটা গভীর আধ্যাত্মিক বিষয়কে ভোল্টেজ রেগুলেশন বা ফিডব্যাক কন্ট্রোলের মতো দারুণ সব ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট দিয়ে বোঝা যায়। চলুন এই অসাধারণ সংযোগটা আবিষ্কার করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে একদম শুরুতেই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেমন? তো আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই ধাপে ধাপে কথা বলবো। প্রথমে আমরা রোজার ইঞ্জিনিয়ারিং দর্শনটা বুঝব, তারপর একে একে নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি, ধৈর্য, লক্ষ্যে স্থির থাকা আর একদম শেষে মাসব্যাপী প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের কনসেপ্টটা দেখব। বলতে পারেন এটা আমাদের পুরো সিস্টেমটা বোঝার একটা ব্লুপ্রিন্ট। তো চলুন একদম মূল দর্শনটা দিয়ে শুরু করা যাক। দেখুন, রোজা কিন্তু শুধু একটা ধর্মীয় আচার অনুষ্ঠান না, এটা আসলে আমাদের ব্যক্তিগত আর আধ্যাত্মিক উন্নতির জন্য একটা হাইলি স্ট্রাকচার্ড সিস্টেম, অনেকটা একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের মতো, যেখানে প্রত্যেকটা পার্টসের একটা নির্দিষ্ট কাজ আর উদ্দেশ্য আছে। এই বিশাল সিস্টেমের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার কি জানেন? নিয়ন্ত্রণ আর সময়ানুবর্তিতা। চলুন দেখি ইঞ্জিনিয়ারিং কিভাবে এই দুটো ধারণাকে আমাদের বুঝতে সাহায্য করে। এই স্লাইডের তুলনাটা কিন্তু বেশ মজার। রোজার সময় আমরা আমাদের নাফস বা ভেতরের চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করি, তাই না? এখন ইঞ্জিনিয়ারিংয়ের জগতে ঠিক একই কাজটা করে একটা ভোল্টেজ রেগুলেটর। এর কাজ হলো ইনপুটে ভোল্টেজ যতই বাড়ুক বা কমুক, আউটপুটকে একটা নির্দিষ্ট লেভেলে স্থির রাখা। কেন? কারণ অতিরিক্ত ভোল্টেজ যেমন একটা সার্কিটকে পুড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি লাগামহীন ইচ্ছা আমাদের আত্মিক শৃঙ্খলা নষ্ট করে দেয়। সোজা কথায়, আমাদের সংযম আত্মাকে ওভারলোডের হাত থেকে বাঁচায়। আর এই কথাটা তো পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দিচ্ছে। মূল পয়েন্টটা হলো নিয়ন্ত্রণ দুটো সিস্টেমের জন্যই ভাইটাল, একটা মানুষের জন্য আর একটা মেশিনের জন্য। কন্ট্রোল ছাড়া দুটোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি সময়ানুবর্তিতার কথায়। সাহারির মাধ্যমে আমাদের সিস্টেমটা অন হয়, সারা দিনের রোজা হলো অফ পিরিয়ড, আর ইফতারের মাধ্যমে সাইকেলটা আবার রিসেট হয়। এটা হুবহু একটা 555 টাইমার সার্কিট বা পিডব্লিউএম সিগন্যালের মতো, যেখানে অন আর অফ টাইমটা একদম কাটায় কাটায় মাপা, আর এর নিখুঁত টাইমিংটাই আমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে। আচ্ছা, নিয়ন্ত্রণের কথা তো হলো, চলুন এবার আমাদের সিস্টেমের পরের ধাপে যাই, আর সেটা হলো আত্মশুদ্ধি। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটাকে আমরা বলতে পারি সিগন্যাল ফিল্টারিং। দেখুন, আমাদের মনে, আমাদের আত্মায় কত রকম নেগেটিভ চিন্তা, খারাপ অভ্যাস, বাজে কথা, এই সব নয়েজ জমা হয়, তাই না? রোজা কি করে? এটা একটা পারফেক্ট লো পাস ফিল্টারের মতো কাজ করে। যেমন একটা ফিল্টার সার্কিট হাই ফ্রিকোয়েন্সি নয়েজকে ছেঁকে ফেলে দিয়ে একটা ক্লিয়ার সিগন্যাল দেয়, ঠিক তেমনি রোজাও আমাদের ভেতর থেকে এই সব আধ্যাত্মিক নয়েজ ফিল্টার করে দেয়। আর কি গলনস্বরূপ আমরা পাই একটা পরিশুদ্ধ বা ক্লিন আত্মা। মানে এক কথায় বলতে গেলে ব্যাপারটা ঠিক এই রকম। যেভাবে একটা ফিল্টার সার্কিট ইলেকট্রনিক সিগন্যালকে পিওর করে, রোজা ঠিক সেইভাবেই আমাদের আত্মাকে পিউরিফাই বা পরিশুদ্ধ করে। আশা করি রোজাকে দেখার এই ইঞ্জিনিয়ারিং দৃষ্টিভঙ্গিটা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদি এই আলোচনা আপনাদের চিন্তার কোনো নতুন দিক খুলে দেয়, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আমাদের সিস্টেমের পরের উপাদান হল ধৈর্য। সারাদিন না খেয়ে থাকার জন্য যে একটা সহনশীলতার দরকার হয়, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় সেটা কিন্তু এক ধরনের এনার্জি ম্যানেজমেন্ট বা শক্তি সঞ্চয়। এই চারটার দিকে একটু তাকান। সকালবেলা আমাদের স্পিরিচুয়াল এনার্জি থাকে একদম টপে। দিন গড়ানোর সাথে সাথে স্বাভাবিকভাবেই শক্তি কিছুটা কমে আসে, কিন্তু আমরা ধৈর্য ধরি। এটা অনেকটা একটা ক্যাপাসিটর বা ব্যাটারি চার্জ করার মতো ব্যাপার। আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক শক্তি আর ধৈর্য সঞ্চয় করি, যা পরে প্রয়োজনের সময় ডিসচার্জ হয়, আর ইফতারের মাধ্যমে আমরা আবার 100% রিচার্জড হয়ে যাই। কিন্তু প্রশ্ন হল, এত সব প্রলোভন আর কষ্টের মাঝেও একজন রোজাদার কিভাবে নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকে? এর পেছনেও কিন্তু একটা চমৎকার ইঞ্জিনিয়ারিং সিস্টেম কাজ করছে। এই সিস্টেমটার নাম হলো ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, একটা এয়ার কন্ডিশনারের কথা ভাবুন তো। আপনি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করে দিলেন, এটাই তার লক্ষ্য বা সেট পয়েন্ট। যখনই রুমটা একটু গরম হতে শুরু করে, সেন্সর থেকে ফিডব্যাক পেয়ে সে আবার চালু হয় এবং রুমকে ওই 25 ডিগ্রিতেই ফিরিয়ে আনে। একজন রোজাদারও কিন্তু ঠিক এভাবেই কাজ করে। তার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি, শয়তানের প্রলোচনা হলো বাইরের ডিস্টারবেন্স। সে তখন তার ইমানের ফিডব্যাক ব্যবহার করে নিজেকে বারবার শুধরে নেয় এবং লক্ষ্যের দিকে স্থির থাকে। এখন এই সবগুলো ছোট ছোট কনসেপ্টকে যদি আমরা একসাথে করি, তাহলে কি দাঁড়ায় একটা মাসব্যাপী প্রিভেন্টিভ মেইনটেন্যান্স, মানে আমাদের শরীর ও আত্মার জন্য একটা কমপ্লিট সিস্টেম ওভারহল। দেখুন,
বছরের বাকি 11 মাস আমাদের শরীর আর আত্মার সিস্টেমটা চলতে থাকে, আর তাতে স্বাভাবিকভাবেই কিছু ক্ষয় বা দুর্বলতা আসে। তখন রমজান মাস আসে একটা শিডিউলড প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের মতো। এই একটা মাসে আমরা পুরো সিস্টেমকে ভেতর থেকে মেরামত আর আপগ্রেড করি, যাতে পরের 11 মাস চলার জন্য আমরা আরও বেটার পারফরমেন্স দিতে পারি। তাহলে চলুন পুরো আলোচনাটা একবারে গুছিয়ে ফেলি। আত্মনিয়ন্ত্রণ হলো ভোল্টেজ রেগুলেশন, সময়ানুবর্তিতা হলো টাইমার সার্কিট, আত্মশুদ্ধি হলো সিগন্যাল ফিল্টারিং, ধৈর্য হলো ক্যাপাসিটর চার্জিং, লক্ষ্যে স্থির থাকা হলো একটা ক্লোজ লুপ সিস্টেম, আর পুরো রমজান মাসটাই হলো আমাদের জন্য একটা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স। কি দারুণ একটা সিস্টেম, তাই না? শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা চিন্তা রেখে যেতে চাই। ইঞ্জিনিয়ারিং যদি জড় সিস্টেমকে এত উন্নত করতে পারে, তাহলে এই একই নীতিগুলো প্রয়োগ করে, মানে সেলফ ইঞ্জিনিয়ারিং বা আত্মপ্রকৌশল দিয়ে আমরা নিজেদের কতটা উন্নত করতে পারি, একবার ভেবে দেখবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শিখতে থাকুন আর নিজের জন্য সঠিক ক্যারিয়ার গড়ুন। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা প্রথম কমেন্টের লিঙ্কে দেওয়া আছে, যা আপনাদের কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।